আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, ও আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, যে আদম রে সিজদা না করার কারণে আমাকে জান্নাত থেকে বাহির করিয়া দিলা, ও আমার রব, এক নাম্বার চাওয়া হলো আমাকে তুমি হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত, ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সেই চাওয়াটাকে আল্লাহ পূরণ করিয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ বলেন, তুমি যা চাইলা, তোমার যে ধারণাটা আমি এটা পূর্ণ করিয়া দিলাম। এবার ইবলিস শয়তান সুযোগ পাইয়া কয়, আল্লাহ, যেহেতু আমাকে তুমি হায়াত দিয়েছো, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত যেহেতু আমাকে দিয়েছো, এখন আমার এক নাম্বার কাজ হলো, لأقعدن لهم صراطك المستقيم। যে আদমের জন্য আমি পথভ্রষ্ট হইলাম, এখন আমি ইবলিস লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই বনি আদম রে জান্নাতের ভিতরে তারা যাবে, তারাতে জান্নাতের রাস্তার ভিতরে তারা চলবে। দুনিয়াতে তারা যে ভালো কাজগুলি করবে, দুনিয়াতে থাকিয়া ভালো নেকের কাজ করিয়া করিয়া তারা জান্নাতের দিকে যখন তারা যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি ইবলিস শয়তান উত পাতিয়া তাদের সেই রাস্তার মধ্যে বসিয়া থাকবো। এখনো বসিয়া বসিয়া আমার কাজটা কি হবে? এবার ইবলিস শয়তান নিজে নিজে বলতে লাগলেন, আল্লাহ, আমি তাদেরকে আমি ওই রাস্তার মধ্যে থাকিয়া এই বনি আদমরে আমি ধ্বংস করার জন্য চেষ্টা করতে থাকবো। আমি এই বনি আদমরে কিভাবে চেষ্টা করব? আমি তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছনের দিক থেকে। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস শয়তান কয়, আল্লাহ, আমি এই বনি আদমের সামনের দিক থেকে আমি ধোঁকা দিব, ও আল্লাহ, আমি এই বনি আদমের পিছনের দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, আয় আল্লাহ, আমি এই বনি আদমের ডান দিক থেকে ধোঁকা দেব, ওয়া শামাইলিহিম, আমি তাদের বাম দিক থেকে ধোঁকা দিব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ বনি আদম রে পাইবা তারা না শুকুর বান্দা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুরুজু মিনহা মাদউমান মাদউরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন। আল্লাহ বলেন, আমার এখান থেকে বের হইয়া যা, তোরে অভিশপ্ত করিয়া দিলাম, তোর
তবে যে বান্দার বান্দিগুলি তোমার কথাগুলি শুনিয়া দুনিয়ার বুকে জীবন যাপন করবে, আমি ওদেরকে দিয়া আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করিয়া দিব। পৃথিবীর বুকে যেই বান্দা আর বান্দিগুলি শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুকরণ যারা করবে, রাসূলের আদর্শ তারিয়া দিয়া মন গড়া যারা জিন্দেগিটাকে চালাইবে, এটা হলো শয়তানের এক নাম্বার ফাঁদ। অন্য আয়াতের ভিতরে স্বয়ং শয়তান নিজেই বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম করিয়া বলি, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। পাবে ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, এই বনি আদমদেরকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। তবে ইবলিস শয়তান আবার সাথে সাথে এই কথাটাও বলে দেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান কয়, আল্লাহ সবাইরে আমি পথভ্রষ্ট করতে পারলেও ইল্লা ইবাদাক, আপনার খাস বান্দা যারা আছে, আপনার প্রিয় বান্দা যারা আছে, ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন, আপনার বিশেষ যেই বান্দাগুলি আছে আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে আমরা আল্লাহর বিশেষ বান্দা খাস বান্দা হইতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করিয়া নিন। সবাই বলেন আমিন। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন বন্ধু না শত্রু? ও অষ্টগ্রামের মুসলমান পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় একটু মনোযোগ দিয়া শুনেন। মন গড়া কোনো কথা হবে না, কুরআন এবং হাদিস থেকে দলিল দিয়া দিয়া কথাগুলি হবে। ইবলিস শয়তান আদম সন্তানের এক নম্বর শত্রু, সে হলো প্রকাশ্য শত্রু এবং গোপনীয় শত্রু। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে 6 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। الله رب العالمين বলেন, ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, আদুউন বনি আদমের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া। ও অষ্টগ্রামের মুসলমান, আল্লাহ বলেন আদমের শত্রু হইল ইবলিস শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা এই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। তাহলে শয়তানকে শত্রু হিসাবে আমরা গ্রহণ কেমনে করব? আসুন এবার হাদিস থেকে আমরা জেনে নেই। ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিবে একটা একটা করিয়া, ডানে এবং বামে, সামনে এবং পিছনে, সর্বদিক থেকে ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকবে। ও আমার ভাই, এই ধোঁকার পদ্ধতিগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের ভিতরে বর্ণনা করেন। ইবলিস শয়তানকে যখন ওই জান্নাত থেকে দুনিয়ার বুকে যখন পাঠাইয়া দিলেন, এই হাদিস কানা বর্ণিত আছে,
আল মুজামুল কবির 7837 নম্বর হাদিস, 7837 নম্বর হাদিস নাম্বার। হাদিসের কিতাবের নাম হলো আল মুজামুল কবির। এই হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা ইন্না ইবলিস লাম্মা উনজিলা ইলাল আরদি, যখন ইবলিস শয়তানকে জমিনের বুকে যখন প্রেরণ করলেন, জান্নাত থেকে যখন বের করিয়া দিলেন, একটু মনোযোগ দিয়া শুনেন। ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ইয়া রব্বি, হে আমার প্রভু, আনজালতানি ইলাল আরদি ওয়াজআলতানি রাজিমা। ইবলিস শয়তান কয়, আল্লাহ, ইয়া রব্বি। দেখেন কত সুন্দর ডাক, সে লানত প্রাপ্ত হইল, আল্লাহর অভিশপ্ত হইল, এরপরও আল্লাহর কাছে কই, ইয়া রব্বি, হে আমার রব, ও আমার লালনকারী, ও আমার পালনকারী, ও আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ইবলিস শয়তান হওয়ার পরেও ইবলিসের লালনকারী, পালনকারী, সৃষ্টিকর্তা। রব শব্দের একাধিক অর্থ হয়, লালনকারী, পালনকারী, হায়াত দাতা, রিজিক দাতা, মওত দাতা। আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের যেরকম ভাবে আল্লাহ, ইবলিস শয়তান তখন আল্লাহর কাছে এই রব শব্দটা বলিয়া ডাক দিয়া কয়, ইয়া রব্বি আনজালতানি ইলাল আরদি, ও আল্লাহ, ও আমার রব, দুনিয়াতে যেহেতু আমাকে পাঠাইয়া দিছো, ওয়াজআলতানি রাজিমা, আর এর সাথে সাথে ওয়াজআলতানি, আমারে বানাইয়া দিছো রাজিমা, অভিশপ্ত বানাইয়া পৃথিবীর বুকে পাঠাইছো, আমাকে লানতের মালা দিয়া পৃথিবীর বুকে পাঠাইছো। রাজিম শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া, বিতাড়িত হওয়া, অর্থাৎ শয়তানকে আমরা যেমন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ি কি পড়ি না? এর অর্থ হলো আল্লাহ, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। হাদিস শরীফের ভিতরে রাজিম শব্দটা উল্লেখ করে শয়তান নিজের পরিচয় নিজে দিতে লাগলেন, ও আমার রব, ওয়াজআলতানি রাজিমা, যেহেতু আমারে তুমি অভিশপ্ত করিয়া দুনিয়ার বুকে পাঠাইছো, সুতরাং দুনিয়াতে চলতে যাইয়া আমার কিছু জিনিসপত্রের দরকার, আমার কিছু কাজের দরকার, আমার খাবারের দরকার, আমার বাসস্থানের দরকার, আমার বাসির দরকার, আমার কুরআনের দরকার, আমার কিতাবের দরকার। তার কারণ হলো বনি আদমরা, তারা বসবাস করবে, তারা খাবার খাবে, তারা পান করবে, তারা যা কিছু করবে, তাদের মুয়াজ্জিন আছে, তারা নামাজ পড়ে, মুয়াজ্জিন আহ্বান করে, তাদের কুরআনুল কারীম আছে, তারা তিলাওয়াত করে, তাদের জন্য খাতা আর কলম আছে। সুতরাং আল্লাহ, আমারও এরকম কিছু উপকরণের দরকার। ইবলিস শয়তান আল্লাহর কাছে চাইলো। খারাপ লাগতেছে? কথা কয় না, খারাপ লাগতেছে? যত সামনে যাবেন, হাদিস, কোরআন হাদিসের কথা যত সামনে যাবেন ততই শুনতে মন চাইব। কথা কন ঠিক কিনা? আর এই মন চাওয়াটা হলো ইমানদারের একটা লক্ষণ। কন্যা সুবহানাল্লাহ। এই এলাকায় যত আশিকে রাসূল আছে কেউ আর ঘরে থাকবে না। কথা কন ঠিক কিনা? কারণ কোরআন এবং হাদিস নিয়ে কোনো মারামারি নাই, কোনো দ্বন্দ্ব নাই। কথা কন ঠিক কিনা? ইবলিস শয়তান এবার 9টা জিনিস এই হাদিস শরীফের মধ্যে চাইলেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 9টা জিনিস আল্লাহর কাছে চাইলেন। 1 নাম্বার বলতে লাগলেন, ক্বাল ফাজআলনি বাইতা, ও আমার রব, দুনিয়ার বুকে আদমরা যেরকম ভাবে তারা একটা ঘর
ঘরের ভিতরে বসবাস করবে, তাদের বসবাসের জায়গা আছে। সুতরাং আমারও একটা বসবাসের জায়গা দরকার। আল্লাহ, আমার একটা বসবাসের জায়গা দরকার। ক্বালা বাইতুকাল হাম্মাম। এবার তার বসবাসের জায়গাটা নির্ধারণ করে দিলেন। ও ইবলিস, তুই যেহেতু নিকৃষ্ট, তুমি যেহেতু একদম খারাপ, তুমি যেহেতু বিতাড়িত, তোমার কোন স্থান ভালো জায়গার ভিতরে হতে পারে না। ক্বালাল হাম্মাম বাইতুকাল হাম্মাম, তোমার জায়গা হলো দুনিয়ার বাথরুম, টয়লেট। চিনেননি? কথা কয় না, টাক্কি কয় এলাকার ভাষায়, টাক্কি কয়, টয়লেট কয়, বাথরুম কয়, যেটা আপনারা বুঝেন। হ্যাঁ, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই জায়গার ভিতরে মানুষ যায় প্রস্রাব পায়খানা করার জন্য, তাদের মল মূত্র ত্যাগ করার জন্য ওই জায়গার ভিতরে যায়। আল্লাহর পক্ষ থেকে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ইবলিস শয়তানের ঘর বানাইয়া দিছে। এখন এই ঘরের ভিতরে আমাদের যাওয়ার দরকার পড়ে কি পড়ে না? আমাদের প্রয়োজন পড়ে কি পড়ে না? এবার আমার ভাইরা শুনেন, এই বাথরুমের ভিতরে গেলে ইবলিস শয়তান তখন এই বনি আদমকে তখন সে শয়তানি করা শুরু করে দেয়। যখন এই বনি আদম আমার আপনার নবীজির আদর্শ মতো যদি বাথরুমের ভিতরে না যায়, আমার আপনার নবীজির সুন্নাত পালন করিয়া যদি বাথরুমের ভিতরে না যায়, তখন শয়তান ওই ব্যক্তি, পুরুষ হোক আর মহিলা হোক, তার উপর তখন আসর করতে পারে। আর যখন কোনো বান্দা আর বান্দি আমার আপনার নবীজির শেখানো আমলগুলি পড়িয়া যখন বাথরুমের ভিতরে প্রবেশ করে, যখন সে প্রবেশ করে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আর বান্দিগুলি এই দোয়াটা পড়িয়া তারা বাথরুমের ভিতরে যাবে, তখন ওই বান্দা আর বান্দি এবং শয়তানের মাঝে একটা পর্দা পড়িয়া যাবে। তখন ওই বান্দা আর বান্দিরে শয়তান আর দেখতে পারবে না। আরেকটু জোরে পড়না সুবহানাল্লাহ। কিন্তু যখন এই দোয়াটা যখন তারা পড়ে না, মহিলারা যখন বাথরুমের ভিতরে যায়, পুরুষরা যখন মলমূত্র ত্যাগ করার জন্য এই বাথরুমের ভিতরে যায়, তখন ইবলিস শয়তান তাদের গুপ্ত অঙ্গগুলি নিয়া তখন তারা খেলামেলা করতে শুরু করিয়া দেয়। ইবলিস শয়তান মানুষের পুরুষ অঙ্গ নিয়ে খেলামেলা করে, মহিলাদের গুপ্ত অঙ্গ নিয়ে খেলামেলা করে। যখন এই দোয়াটা যখন তারা পড়ে না, এই কারণে রাসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদম সন্তান যারা আছে, আমার উম্মত যারা আছে, আমারে যারা মানে নবী হিসাবে, তাদের জন্য কাজ হলো তারা যখন বাথরুমের ভিতরে যাবে তখন তারা এই দোয়াটা পড়িয়া ঢুকবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি আল্লাহর নামে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ও আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিতাড়িত খারাপ পুরুষ শয়তান হইতে এবং খারাপ মহিলা শয়তান হইতে, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যখন তারা পড়ে তখন আর এই মানুষটার উপর শয়তান কোনো তাসির করতে পারে না। শয়তান আর ওই মানুষটার তখন আর চোখেই দেখে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য, উন্নতির জন্য। এই দোয়া শিক্ষা দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই বিষয়টা নিয়ে অনেকে আছেন, অনেকের দেখবেন যৌন শক্তির সমস্যা আছে না নাই? কথা কই না। অনেক ওষুধ ডাক্তার কবিরাজ সব শেষ করে দিছে, কিন্তু তার যৌন শক্তি ভালো হয় না, আছে না? এই যৌন শক্তির জন্য ইবলিস শয়তানেরও তাদের উপরে তাসির আছে। নাউজুবিল্লাহ। কতটুকু? যারা এই
টয়লেটের মধ্যে দোয়া পড়ে ঢুকে না, তখন শয়তান যখন তাদের গুপ্তাঙ্গ নিয়ে যখন খেলামেলা করে, তখন তাদের যৌন শক্তি তখন হ্রাস পেয়ে যায়। কঠিন একটা বিষয়। দেখেন, রাসূলের সুন্নাত না মানলে সর্বদিক দিয়া ঠেকতে থাকবেন, খালি বিপদে পড়বেন। কথা খালি বাইরে যাইতেছে মাত্র। শয়তানের ঘর বাথরুম। বলেন শয়তানের ঘর কোনটা? সবাই কয় না শয়তানের ঘর কোনটা? শয়তানের ঘর হইল টয়লেট খানা। আর এই টয়লেটের ভিতরে শয়তানের হাত থেকে বাঁচতে গেলে আমরা দোয়াটা পড়িয়া ওই বাথরুমের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দোয়াটা কিন্তু আপনাদের এই মাদ্রাসার মধ্যে নুরানি বইয়ের ভিতরে আছে। কন্যা সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা, তোমরা পড়ছো না? হ্যাঁ, পারোনি দোয়াটা? এই যে এই সন্তানগুলি এই দোয়াটা কিন্তু তারা শিখছে, কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই তারা কিন্তু এই দোয়াটা পারি না। যার কারণে অনেক মানুষ আছে এই রোগে আক্রান্ত, যৌন রোগে আক্রান্ত। আমি একজন সাধারণ ডাক্তার হিসেবে বলছি, আমি 8 বছর ধরে আমি চিকিৎসা করি, 8 বছর ধরে। এই কারণে আমি বলতেছি, যেহেতু আলোচনার ভিতর থেকে সব দিক দিয়ে আপনাদেরকে বুঝানো আলোচনা যেহেতু আইসা করে, তাহলে শয়তানের 1 নাম্বার ঘর হইল, কথা কই না, টয়লেট বাথরুম। তাহলে এখান থেকে বাঁচারও আমল নবীজি শিখাইছে কিনা? কথা কই না, শিখাইছে কিনা? তাহলে দোয়াটা ইনশাল্লাহ শিখবেন। হ্যাঁ ইনশাল্লাহ শিখবেন না? আজকে ইনশাল্লাহ শিখে নেবেন ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এবার আল্লাহর কাছে বলে ইয়া রব্বি। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ও আমার রব, দিলা আমারে তুমি টয়লেট বাথরুম, আমার ঘর। এবার 2 নাম্বার ছাওয়া সে চাইল, ক্বালা ফাজআলনি মাজলিসান। ও আল্লাহ, আদম সন্তানেরা তো তারা মজলিসের মধ্যে বসে, তারা তো মসজিদের মধ্যে বসিয়া তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত তারা করে, এই তেলাওয়াতের আলোচনা তারা শুনে। সুতরাং আমারও একটা জায়গা দেন, যেই জায়গার মধ্যে আমি আমার দলবল নিয়ে বসিয়া আড্ডা জমাইব। আমার এমন একটা মজলিসের জায়গা ঠিক করিয়া দেন। এবার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, قال الإسواق ومجامع الطرق। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে বলা হইল, তোমার আড্ডা দেওয়ার জায়গা হলো তোমার মজলিস। এই মসজিদের ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়। তোমার এই মজলিসে ভালো কোনো জায়গা হতে পারে না। তোমার এই মসজিদ হলো আল ইসওয়াক। 1 নাম্বার হলো বাজার। 1 নাম্বার কি? বাজার। কোথায়? 1 নাম্বার হলো বাজার। এটা হলো তোমার 1 নাম্বার মজলিস। 2 নাম্বার বলেন ওয়ামা জামিউত তুরুক। 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ের ভিতরে দোকানপাট আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই দোকানপাটের মধ্যে বসিয়া মানুষ কোরআনের কথা কয়, কথা কয় না, হাদিসের কথা কয়। এই দোকানের মধ্যে বসিয়া কুরআনের কথা কয় না, এই দোকানের ভিতরে বসিয়া হাদিসের কথা বলে না, এই দোকানের মধ্যে বসিয়া ভালো কোনো আলোচনা করে না, টিভিটা সারিয়া দেয়, নাটক দেখে, সিনেমা দেখে, ওই জায়গার ভিতরে বসিয়া একজন আরেকজনের দুর্নাম রটাইতে থাকে। কার বাড়িতে কি হলো, কার কি দোষ আছে, ওইগুলি ওই দোকানপাটের মধ্যে বসিয়া বসিয়া আলোচনা করে। কথা কোন হয় কি হয় না? এবার ইবলিস শয়তানকে বলে, ওরে ইবলিস, তোমার আড্ডা দেওয়ার জায়গা হলো রাস্তার মোড়ের দোকানপাটগুলি, আর একটা হলো বাজার, হলো তোমার আড্ডার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বাজারের মধ্যে যাইবা, আগে আগে গেলে আগে আগে ফিরে আসবা। প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, অতিরিক্ত সময় তোমরা বাজারের মধ্যে কাটাইবা না। আর রাস্তার মোড়ের মধ্যে যে আড্ডাগুলি হয়, ওই আড্ডার মধ্যে তোমরা বসবা না, কারণ এই আড্ডাটা হলো ইবলিস শয়তানের আড্ডা। এটা হলো ইবলিস শয়তানের মজলিস। কথা কন ঠিক কিনা?
তাহলে 2 নাম্বার জানলাম। 1 নাম্বার জানলাম ইবলিস শয়তানের ঘর। সবাই কয় না ভাই, মুখস্থ করতে হবে। আলোচনার ধরন এটাই। আমি তো গত বছর আসছিলাম, একটা বিষয় আলোচনা করছিলাম। আজকে একটা বিষয় আজীবন মনে রাখবেন, ইবলিসের এই থাবা থেকে আমরা বাইসে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো বাথরুম, তার ঘর। 2 নাম্বার হলো বসার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা হলো বাজার আর রাস্তার কথা কয় না, 3 রাস্তা আর 4 রাস্তার মুরের মধ্যে বসিয়া। ও দোস্ত দেখবেন এখানে অনেক মাংনা ধরের অনেক মুফতি সাহেবদেরকে আপনারা পাইবেন। এবার 3 নাম্বার আল্লাহর কাছে আবদার জানাই, ইয়া রব্বি, ও আমার রব, قال اجعلني طعاما, ও আমার আল্লাহ, দুনিয়ার বুকে আমার কিছু খাবার দাও। আমার তো খাবারের দরকার, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার আল্লাহর কাছে কয় আমার কিছু খাবার দাও। এবার খাবারের জন্য قال طعامك ما لم يذكر اسم الله عليه। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহর হাবিব বলেন, এই ইবলিস শয়তানের খাবার মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যেই খাবারের সময় আল্লাহর নামটা নেওয়া হয় না, যেই খাবারের সময় বিসমিল্লাহ বলা হয় না, এই খাবারটা চলিয়া যায় ইবলিস শয়তানের পেটে। এটা মানুষের পেটের মধ্যে ওই খাবারটা দেয় না। এই কারণে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো জবাই করা হয়, মোরগ জবাই করা হোক, হাঁস জবাই করা হোক, গরু জবাই করা হোক, মহিষ জবাই করা হোক, কিন্তু এই জবাইয়ের পশু ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ ছাড়িয়া দেয়, এর গোশত খাওয়া হালাল হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এমনও মানুষ আছে, ওই গরুগুলিকে বাবার নামে জবাই করে, পীরের নামে জবাই করে। কন্যা নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আমি ভৈরবে রইছি, আমি কেল্লাসার মাজারের মধ্যে গিয়েছি। ভৈরবে এক এলাকার ভিতরে 8-10টা মাজার আছে। উরসের সময় তখন আমি ওই জায়গার ভিতরে ছিলাম। ওই এলাকার ভিতরে দাখিল এবং আলিম পরীক্ষা আমি দিয়েছিলাম। তখন ওই জায়গার ভিতরে যাইয়া দেখি আপনাদের এই সব এলাকার মানুষগুলি, সাধারণ মানুষ, হাঁস মান্নত করে নিয়ে যায়, আছে না নাই? গরু মান্নত করে নিয়ে যায়, খাসি মান্নত করিয়া নিয়ে যায়। ওই জায়গার ভিতরে ওই গলিরে সবাই করিয়া মাথা সহকারে চামড়াটা নিয়া বাবার কাছে হাজির করিয়া কয়, আর একটা লিস্টির মধ্যে নাম লেখে 10 জন, 20 জন, 15 জন মিলিয়া অমুক এলাকা থেকে একটা গরু মহিষ নিয়ে আসছি। ও বাবা, আপনার নামে এই মহিষটা আমরা জবাই করছি। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এই খাবারটা হলো মানুষের খাবার নয়, মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। এই খাবারটা হলো শয়তানের খাবার। ও আমার ভাই, শুধুমাত্র এটা নয়, আমরা যে দৈনন্দিন যে খাবারগুলি খাই, এই খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বলেন, বলেন মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলিয়া যখন খাবারটা খাওয়া হয়, এই খাবারটা তখন মানুষের পেটের ভিতরে ঢুইকা যায়। আর যখন বিসমিল্লাহ বলিয়া খাবারটা খাই না, তখন ওই খাবারটা শয়তানের ভিতরে ঢুকিয়া যায়। এই কারণে আল্লাহর হাবিবের একজন সাহাবী খাবারের শুরুতে বিসমিল্লাহর দোয়াটা পড়তে ভুলিয়া গেছিল। খাবার যখন শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, অল্প কয়েক লুকমা বাকি আছে, এমন সময় যখন ওনার মনে হইল আমি তো বিসমিল্লাহ বলি নাই, তখন সাথে সাথে তিনি বললেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। তখন এই দোয়াটা পড়লেন। নবীজির কাছে যাইয়া যখন এটা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বলতে লাগলেন, ও আমার সাহাবী শুনো, এর আগে তুমি যে খাবারগুলি খাইছিলা, এই খাবারের সাথে শয়তানও তোমার সাথে খাবার খাইছিল। আর যখন তুমি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা
এই দোয়াটা যখন তুমি পড়ে নিলা তখন শয়তান যেই খাবারগুলি খাইছিল ওইগুলি সে ভূমি করিয়া সারিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাবার খাইবো কার নামে? সবাই কয় না কার নামে? আমরা খাবার খাইবো আল্লাহর নামে, কোন কাজ শুরু করব আল্লাহর নামে, যা কিছু করব আল্লাহর নামে। এবার ইবলিস শয়তানের 3 নাম্বার জিনিস গেল খাবার। আর ইবলিস শয়তানের খাবার হলো বিসমিল্লাহ না বলা। এটা কয় নাম্বার? কথা কয় না কাকা, কয় নাম্বার? 3 নাম্বার। মানে মুখস্থ করতে হইব। আমি যেহেতু এত কষ্ট করে এই ঢাকা টঙ্গীর থেকে জুম্মার নামাজ পড়ে আর না দিছি, ঘুম নাই, ঘুমের একটু সমস্যা, এই কারণে একটু চেহারাটাও দেখতেছেন কেমন কেমন জানি। আর একটু জার্নিগুলো তো বুঝেনি তো, মোটামুটি অনেক দূরের রাস্তা আসছি, যেহেতু আপনাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথা, আমলিয়তের কথা যেন আমল করে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন বাঁচতে পারি ইনশাআল্লাহ। কয়টা গেছে কাকা? কয়টা? 3টা। মুখস্থ আছে তো ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার আল্লাহর কাছে কয় ক্বালা ইয়া রব্বি, হে আমার রব। 3 নাম্বার দিলা তোমার খাবার। এবার 4 নাম্বার হলো ক্বালা জাআলনি শারাবা। আচ্ছা আপনারা একটু সামনের দিকে আসুন, অসুবিধা নাই, মানুষ তো আমরা কাছাকাছি। আমার একটু কষ্ট হইব, বুঝলেন না? অসুবিধা নাই, কারণ জুম্মার নামাজও প্রায় 1 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। 4 নাম্বার চাইলেন ক্বালা জাআলনি শারাবা। ও আল্লাহ, খাবার যেহেতু দিছো, খাবারের পরে পানি পান করতে হয়, খাবারের আগে আবার পানি পান করতে হয়, তাহলে আমার জন্য পানি কি দিলা? আমার জন্য একটু পানি দরকার আছে। ও আল্লাহ, আমার জন্য পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হলো ক্বালা কুল্লু মুস্কির, ওই ইবলিস শয়তান, তোমার জন্য পানিও হইল, তোমার জন্য পানিটা হইল কুল্লু মুস্কির, যত কোয়ালিটির নেশা জাতীয় পানীয় আছে এইগুলি হলো তোমার পানীয়। এখন বলেন মদ 1 নাম্বার কি? মদ খাইলে মানুষের কি হয়? কথা কয় না, কি হয়? আগে খাইতো পান্তা ভাত, ভাত দিয়া ভাতের ফসায়া এরপরে নাকি মদ বানাইতো। কাহারা জানেন না? এটা তো আগে ছিল। এখন বাইরেছে ইয়াবা, এখন বাইরেছে ফেন্সিডিল, এখন আরো কত কিছু বাইরেছে, ইলেকট্রনিক যন্ত্র বাইরেছে। ওই দিন দেখলাম যে বলতেছে একজনে, হুজুর ইলেকট্রনিক একটা যন্ত্র বাইরেছে, ওইটার ভিতরে ট্যাবলেট দিয়া তখন এটা নিয়ে মুখের মধ্যে নিয়ে শ্বাস নিলে নাক দিয়া ধোয়া বাইরে। কত আধুনিক! আর এটা খাইলে তখন একটা ফিলিংস আসে, একটা নেশা নেশা ভাব আসে। নাউজুবিল্লাহ। এটা কার খাবার? কথা কয় না, কার খাবার? গাঞ্জা খার খাবার। সবাই আওয়াজ দিয়ে বলেন গাঞ্জা খার খাবার, মদ খার খাবার। ও অষ্টগ্রামের মুসলমান, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে সমাজ ধ্বংস হয়ে যাইতেছে শুধুমাত্র এই নেশার কারণে। এটা হলো ইবলিসের একটা খাবার। আর ইবলিস তো হলো আদমের, কথা কয় না, ইবলিস হলো আদমের শত্রু। সুতরাং ইবলিসের খাবারটা খুব প্রসার হয়, আর এটা আমাদের যুবকরা গ্রহণ করে। ও অষ্টগ্রামের যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, কুরআনুল কারীমটা সামনে নিয়ে আলোচনাগুলি করতেছি। ও আমার ভাই, এটা কোনো মানুষের খাবার নয়। যেই ঘরের ভিতরে গাঁজা ঢুকছে, যেই ঘরের ভিতরে গাঁজা ঢুকছে, যেই ঘরের ভিতরে মদ ঢুকেছে, যেই ঘরের ভিতরে ইয়াবা ঢুকেছে, এক কথাই কুল্লু মুস্কির, যত কোয়ালিটির নেশা জাতীয় দ্রব্য যে ঘরের ভিতরে একটা সন্তান যদি সেটা শুরু করিয়া দেয়, তখন এই সন্তানের দেখা দেখি এই গোষ্ঠীটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, এই গ্রামটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, তার ফ্যামিলিটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আর এটা হলো শয়তানের খাবার। কথা কোন আসে না নাই? তাহলে আমরা এই শয়তানের খাবার
নিজেরাও খাবো না, নিজেরা পান করব না, আমাদের ছেলে মেয়েদেরকেও পান করার জন্য আমরা দেব না। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। এটা কয় নাম্বার? হ্যাঁ, 4 নাম্বার গেল। মাশাআল্লাহ। এবার আসুন 5 নাম্বারের দিকে। ক্বালা জাআলনি মুআযযিনা। চমৎকার আয়াত, চমৎকার হাদিস। এবার আল্লাহর কাছে কয় ক্বালা জাআলনি, শয়তান ডাক দিয়া কয়, ও আল্লাহ, দুনিয়ার বুকে তো তোমার বান্দা বান্দিরে তোমার দিকে আহ্বান করার জন্য মুয়াজ্জিন মসজিদের মধ্যে 5 বেলা আযান দেয়। কতক্ষণ দেয় কি দেয় না? এই আযানের ধ্বনি কানের মধ্যে আসলে ইমানদার মুখলিস বান্দা বান্দি যারা আছে তারা তখন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসে। ইবলিস শয়তান কয়, আল্লাহ ক্বালা জাআলনি মুআযযিনা। আল্লাহ পৃথিবীর বুকে আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে একত্রিত করার জন্য, আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে একসাথে করার জন্য যেহেতু একজন ডাকনেওয়ালা আছে, মুয়াজ্জিন আছে, নির্দিষ্ট কিছু বাক্যগুলি আছে, ওই বাক্যগুলি বললে তারা আপনার দিকে তারা ধাবিত হইয়া যায়। সুতরাং আমারে একটা মুয়াজ্জিন দিয়া দেন, যে আমার মুয়াজ্জিন যখন আযান দিবে তখন আমার দলের লোকেরা একসাথে এক জায়গার ভিতরে জমা হয়ে যাবে। ক্বালা জাআলনি মুআযযিনা। ইবলিস শয়তান কয়, আল্লাহ আমার একটা মুয়াজ্জিন দেন। এবার বলা হইল, তোর মুয়াজ্জিন হইল ক্বালাল মাযামির। ও ইবলিস, তোমার মুয়াজ্জিন হইল দুনিয়ার বুকে বাঁশি। কি কথা কই না? কি বাঁশির আওয়াজ খারাপ না? নাম না মজা লাগে না শুনলে? আগে বাঁশের বাঁশি আসিল, বাঁশের কঞ্চি দিয়া বাঁশি বাজাইতো। ছোট সময় দেখতাম রাত্রিবেলা অনেকে বাঁশি বাজাইতো। রাত্রিবেলা হাউর থেকে বাঁশির আওয়াজ আসতো, মধুর আওয়াজগুলি আসতো, শুনতে খুব মজা লাগতো। আর এখন দিন যত সামনের দিকে আগায় তত বাঁশিগুলিকে ডিজিটাল করা হয়। এখন হারমোনিয়ামের বাঁশি আছে না নাই? এখন হারমোনিয়ামের বাঁশি আছে, এখন মুখের মধ্যেও বাঁশি আছে, এখন ইলেকট্রনিকের বাঁশি কতক্ষণ আছে না নাই? এই বাঁশিটা যখন বাজানো হয়, ইবলিস শয়তান কয়, এটা হলো আমার মুয়াজ্জিন। আমার মুয়াজ্জিন এই বাঁশিটা যখন বাজায় তখন আমার দলের যত লোক আছে তখন তারা এই বাঁশির আওয়াজ শুনিয়া দৌড়াইয়া যাইয়া এক জায়গার মধ্যে সমবেত হইয়া যায়। বাজারের ভিতরে দেখবেন সাপের খেলা দেখায়, তাবিজ বেছে, ওষুধ বেছে, আছে না নাই? সর্বপ্রথম কোন মানুষ খুঁজিয়া পাওয়া যায় না, সর্বপ্রথম তারা শুরু করে বাঁশির হারমোনিয়ামের একটা বাঁশি, সাপের একটা বাঁশি আছে, কতক্ষণ আছে না নাই? যে সাপের জন্য একটা বাঁশি আছে, নির্দিষ্ট একটা আওয়াজ আছে। এই বাজনাটা যখন শুরু করিয়া দেয় তখন মানুষের মন, যার ভিতরে শয়তানের প্রভাব যতটুকু আছে, তখন ওই মানুষটা ওই মজলিসের মধ্যে দ্রুত চলিয়া যায়, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই বাঁশির আওয়াজ যেখানে হবে, এই বাঁশিটা যেখানে বাজানো হবে, এই মজলিসটা কোনো ভালো মজলিস না, এটা হলো ইবলিস শয়তানের মজলিস। তাহলে আমরা যে কি ওই মজলিসের মধ্যে ভালো মানুষও যাই কি যাই না? অনেক হাজী সাহেবরাও যায়, অনেক নামাজি মানুষরাও যায়, অনেক বেনামাজি মুসলমানরাও দলে দলে যায়। আবার ওরা এই বাঁশির আওয়াজের আয়োজনও তারা নিজের টাকা দিয়া করে, আছে না নাই? বাউল গানের আয়োজন করে নারী পুরুষ একসাথে নাচানাচি করিয়া এই বাঁশি বাজাইয়া তালে তালে গানও গাওয়ানো হয়। আবার নর্তকী সাথে সাথে নাচে, আছে না নাই? বলবেন হুজুর, বললেন ওরা মুসলমান মানুষ, এরা দেখতে যদিও তারা মানুষ, প্রকৃতপক্ষে তারা একটাও মানুষ না, তারা হলো মানুষরূপী শয়তান। আওয়াজ দিয়ে বলেন কি?
তারা হলো মানুষ রূপী শয়তান। দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু আসলে তারা কেউ মানুষ না। তাহলে শয়তানের বাসী, শয়তানের মুয়াজ্জিন হলো, সবাই কয় না, মুখস্থ কয় নাম্বার? 5 নাম্বার। শয়তানের মুয়াজ্জিন হলো, দেখছেন নি কত সুন্দর সুন্দর জিনিসগুলি ইবলিস শয়তান আয়ত্ত করে নিয়েছে। আল্লাহু আকবার। আর এইগুলি দ্বারা আমাদেরকে পথভ্রষ্ট করবে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমাদেরকে ওই গুলির লোভনীয় জিনিসগুলি দেখাইয়া দেখাইয়া চেষ্টা করবে ভালো মানুষটারে কিভাবে খারাপ বানানো যায়। তাহলে 5 নাম্বার গেল, শয়তানের মুয়াজ্জিন হলো বাঁশি। কষ্ট হইতেছে? হ্যাঁ, শেষ করে দিলে মনে ভালো হইতো। ঠান্ডা দিন ঘুমাইতেন, এখন তো যাইতেন পারতেন না। তাহলে আসিল 9টা, বলেন কয়টা গেছে? কয়টা? 5টা গেছে। 1 ঘন্টা সময় মোটামুটি হয় নাই, তো 5টা। এবার আসুন 6 নাম্বার। একটার চেয়ে আরেকটা মানুষদেরকে ধ্বংস করার জন্য শয়তান কি জিনিসগুলি সে আল্লাহর কাছ থেকে ছায়া ছায়া নিছে। 6 নাম্বার বলতেছে, قال اجعلني قرآنا। আশ্চর্য বিষয়, আল্লাহ দুনিয়ার বুকে আপনার বান্দা বান্দিরা কুরআনুল কারীম আছে, তারা আপনার কুরআনুল কারীম শুনবে, তারা আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত গুলি তারা করবে। তো আমারও তো দলবল আছে, আমার দলবলের জন্য একটা কুরআন শরীফের দরকার। সুতরাং আমার একটা কুরআন শরীফ দাও। আমার যত অনুসারী আছে তারা যেন আমার এই কুরআনুল কারীমের তেলাওয়াত যেন তারা করতে পারে। ক্বালা জাআলনি কুরআনান, আমার একটা কুরআনুল কারীম দেন। এবার আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো, নবীজি বলেন, ক্বালা আশ-শি'r। ও ইবলিস শয়তান, তোমার জন্য কুরআনুল কারীম হইল, তোমার যেহেতু মুয়াজ্জিন হইল বাঁশি, আর তোমার কুরআনুল কারীম হইল যত ধরনের খারাপ যে গান বাদ্যগুলি আছে, গানগুলি আছে, অশ্লীল ভাষায় যে কাব্যগুলি আছে, ওই অশ্লীল ভাষার কাব্য কবিতা হইল তুমি ইবলিস শয়তানের কুরআন শরীফ। আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ইবলিস শয়তানের কুরআন শরীফ আজকে বাংলাদেশে অনেক এলাকার ভিতরে আজকে বাজানো হবে। কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? জানি না এই অষ্টগ্রামের ভিতরে হয় কি হয় না, আমাদের এলাকার ভিতরে এরকম হয়। আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে বাউল গানের আয়োজন করে। কথা কয় না? বাউল গানের আয়োজনের ভিতরে বাঁশি আছে না নাই? তো বাঁশিটা এটা হলো শয়তানের মুয়াজ্জিন। আর এই গানের ভিতরে অশ্লীল গান যখন গাওয়ানো হয়, নগ্ন গান যখন গাওয়ানো হয়, তখন ওই জায়গার ভিতরে যুবকরা যাইয়া একটু বেশি বীর জমায়। তখন শয়তানের যত বেনামাজি যত আছে সবগুলি যাইয়া ওই জায়গার ভিতরে তখন তারা বীর জমায়। আল্লাহ বলেন, ও ইবলিস শয়তান, তোমার জন্য কুরআনুল কারীম আমি দিয়ে দিলাম। ক্বালা জাআলনি কুরআনান ক্বালা আশ-শি'r। যত কোয়ালিটির অশ্লীল কাব্য কবিতাগুলি আছে ওইগুলি হলো তোমার কুরআন শরীফ। আওয়াজ দিয়ে বলেন, এটা কয় নাম্বার? এটা হলো 6 নাম্বার। আর বাকি রইল 3টা। বলেন কয়টা? 7 নাম্বার আর 8 নাম্বার। এবার 7 নাম্বার আল্লাহর কাছে চাই, ক্বালা জাআলনি কিতাবা। ও আল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি যেহেতু দিয়েছেন খাতা আর কলম, তাদেরকে যেহেতু কিতাব দিয়েছেন লেখালেখি আঁকাআঁকি করার জন্য, সুতরাং আমার দলের যারা হবে তাদের জন্য তো লেখালেখি দরকার আছে না নাই? এবার আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ও ইবলিস শয়তান,
আমার অনুসারী যারা হবে তাদের আঁকাআঁকি আর লেখালেখি হলো তারা শরীরের মধ্যে ট্যাটু আঁকবে। কি আঁকবে? ট্যাটু। ট্যাটু এটারে আরো জানি কি কয়? হ্যাঁ, ট্যাটু কয়। আরেকটা ভাষা আছে না, এই কালো কালি দিয়া শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আঁকাআঁকি করে, গালের মধ্যে আঁকে। যুবক, ইয়াং জেনারেশন, বিশেষ করে এটা ইয়াহুদি যত জাতি আছে ইয়াহুদিদের জন্য এটা প্লাস পয়েন্ট। তাদের প্রত্যেকের শরীরের মধ্যে এই আঁকাআঁকিটা পাইবেন, এই ট্যাটুটা। এটা কোনো মুসলমানের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ না। কিন্তু ইদানিং ইয়াহুদিদের দেখা মুসলমানের সন্তানরাও শরীরের মধ্যে এই ট্যাটু আঁকা শুরু করে দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আপনারা হয়তো বা এটা জানেন না, এলাকায় মনে হয় এখন আইসা পৌঁছে নাই, কিন্তু অতি শীঘ্রই আইসা পড়বে। কারণ শয়তানের কাজ শয়তান চালাইতেছে। তাহলে এই খাতা কলম দিল, কিতাব দিল আঁকাআঁকির জন্য, শরীরের মধ্যে ট্যাটু আঁকা, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো 7 নাম্বার। বলেন কয় নাম্বার? 7 নাম্বার। এবার আসুন 8 নাম্বার। আল্লাহর কাছে বলেন ক্বালা জাআলনি হাদিসা। ও আমার রব, এই পৃথিবীর বুকে যত আদম সন্তান আছে তাদেরও তো হাদিস আছে। হাদিস শব্দের অর্থ হলো কথা, হাদিস শব্দের অর্থ হলো কালাম। ও আল্লাহ, তাদের যেহেতু কথা আছে, কালাম আছে, তারাও তো কথা বলবে, সত্য কথাগুলি তারা বলে। আপনার প্রিয় বান্দা আর বান্দি যারা, ও আমার আল্লাহ, লানতের মালা দেখে তো আমারে পড়াইয়া দিছো, সুতরাং আমার জন্য একটা কথার সিস্টেম বাতলাইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ক্বালা জাআলনি হাদিসা। ও ইবলিস শয়তান, তোমার দল বলের লোকেরা যে কথাগুলি বলবে তারা কখনো সত্য কথা বলবে না, তারা সব সময় মিথ্যা কথা বলবে। ক্বালাল কাযিব, তোমার দল বলের লোকদের কথা হবে মিথ্যা কথা। আমাদের সমাজে এই মিথ্যা কথা আছে না নাই? এই মিথ্যা কথা যারা বলে, যদিও সে দেখতে দেখা যায় মানুষ, আসলে সে মানুষ না, সে হলো মানুষ রূপী শয়তান। জঘন্যতম, এটা কোনো মানুষের কথা নয়, এটা হলো 1 নাম্বার শয়তানের দলের 1 নাম্বার কথাই হলো মিথ্যা কথা বলা। আর এই মিথ্যা কথার জন্য মুসলমানদের থেকে মুনাফিক যারা, এই মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার ইমানদার বান্দা আর বান্দি যারা আছে তারা কখনো মিথ্যা কথা বলে না, তারা সদা সর্বদা সত্য কথাগুলি বলতে থাকে। আর তারা যখন সত্য কথাগুলি বলে, এই সত্য কথা যখন তারা বলে, তখন এই সত্য কথার বদলতে আমি আল্লাহ তাদের যে আমলের ভিতরে ভুল ত্রুটিগুলি হয়, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আদম সন্তানদের থেকে যারা সদা সর্বদা সত্য কথাগুলি বলবে, আমি তাদের আমলের যেই ছোট ছোট ভুলগুলি আছে আমি আল্লাহর পক্ষ থেকে সংশোধন করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পাপগুলিকে আমি মোচন করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আল্লাহই হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে শয়তানের 8 নাম্বার হাতিয়ার হলো মিথ্যা কথা বলা। আর এই মিথ্যা কথার দ্বারা বর্তমান সমাজে 90% উপরে যত ঝগড়া ফাসাদ হয়, এর ভিতরে দেখবেন মিথ্যা কথার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মায়া
বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, পুরুষের তুলনায় মহিলারা একটু মিথ্যা কথা বেশি কয়। বাড়ির মধ্যে সামান্য একটু ঝগড়া লাগলে এটারে আর একটু আনাইয়া বানাইয়া আর একটু বাড়াইয়া স্বামীর কাছে এটা বর্ণনা করে। তখন স্বামী এটা শুনিয়া রাগে ফুসলাইয়া তখন প্রতিপক্ষের উপরে যাইয়া আক্রমণের মধ্যে লাগিয়া যায়। দেখা যায় এই কথার দ্বারা আপন ভাই ভাইয়ের ভিতরে মারামারি করিয়া দুনিয়া থেকে চলিয়া যায়। এরকম ঘটনা আছে না নাই? এই কারণে মিথ্যা কথা এটা হলো শয়তানের কাজ, আর শয়তানের কাজ হলো মারামারি আর কাটাকাটি হলো তার সাকসেসফুল। এবার আসুন 9 নাম্বার, শয়তান আল্লাহর কাছে চায় ক্বালা জাআলনি মাসাইদ, ও আমার আল্লাহ সব কিছু চাইলাম সব কিছু দিলাম, আমি সর্বশেষ আরেকটা জিনিস তোমার কাছে চাই, সেটা হলো এই বনি আদম রে ফান্দে ফালানোর জন্য, বিপদে পালানোর জন্য। যে বসির মধ্যে আধার দিলে যেরকম ভাবে বসির মধ্যে আধার দিলে মাছগুলি দৌড়াইয়া দৌড়াইয়া আসে, ও আমার আল্লাহ আমারে এমন একটা ফান্দ সৃষ্টি করিয়া দাও, যেই ফাঁদ আমি যখন দিব তখন বনি আদমগুলি দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকবে। তবে সবাই আসবে না, সবাই আসবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আয় আল্লাহ আমি তখন এই ফাঁদটা পাতিয়া দিব, তখন তোমার যে বিশেষ বান্দা আর বান্দিগুলি আছে তারা এই ফাঁদের মধ্যে তারা পা দিবে না, তারা এই সামনের দিকে অগ্রসর হবে না। তবে এই ফাঁদটা আমাদের সমাজে নয়, এই ফাঁদটা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এটার দ্বারা সাকসেসফুল শয়তান হয়ে গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ক্বালা জাআলনি মাসাইদ, আল্লাহ আমার একটা ফাঁদ পাতিয়া দাও, আমার একটা ফাঁদ দাও, যেই ফাঁদের মধ্যে আমি পালাইয়া বনি আদমদেরকে আমি ধ্বংস করব। আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে পাঠাইয়া দিলেন ক্বালান নিসা, আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হলো এই ফাঁদটা হলো দুনিয়ার মহিলারা। এই মহিলা হলো শয়তানের সবচেয়ে বড় একটা হাতিয়ার। এই মা বোনদের জন্য পর্দা করে আল্লাহ ফরজ করিয়া দিছেন। এই মা বোনরা যখন পর্দাবিহীন যখন তারা ঘর থেকে বের হইয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ঘর থেকে বের হওয়ার আগে আগে শয়তান তাদের বাড়ির দেওয়ালের কাছে লুকাইয়া দাঁড়াইয়া থাকে। যেই মাত্র ঘর থেকে তারা বেপরদা বের হইয়া যায়, সাথে সাথে শয়তান উকি মেরে এবং রাস্তা দিয়ে যখন যায় তখন শয়তান তার পিছনে পিছনে হাঁটতে থাকে আর তার মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। এই মহিলার দ্বারা, একটা মহিলার দ্বারা 10টা পুরুষকে ধ্বংস করিয়া দেয়। এটা হলো শয়তানের জন্য সবচেয়ে বড় ফাঁদ। ও আমার ভাইয়েরা, কথাই কথাই আসছিল, এই কারণে এই হাদিসগুলি আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। এই হাদিসগুলি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি বর্ণনা করেছেন। এখন বাঁচার উপায় হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দেওয়া হলো সূরা বাকারার ভিতরে যখন ইবলিস শয়তানকে বিতাড়িত করে এই পৃথিবীর বুকে যখন আদমকে পাঠাইয়া দেওয়া হলো, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো উল্লাহুম বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
দিয়েছিলেন। ও আমার হাবিব, আপনি দুনিয়ার বুকে গেছেন, ইবলিস শয়তান হলো আপনার শত্রু, আপনার উম্মতের হবে শত্রু। তবে এই শত্রু থেকে বাঁচার জন্য ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েত পাঠাইয়া দিব। ফামানিত্তাবা হুদায়া ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতটাকে আকরাইয়া ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলির কোনো চিন্তা নাই, এই মানুষগুলির কোনো টেনশন নাই। আর এই হেদায়েতটা বলা হয়েছে এই কুরআনুল কারীমকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কুরআনুল কারীম আমাদের সামনে আছে, আর এই কুরআনের বাস্তব আদর্শিক যেটা আছে, কানা খুলুকুল কুরআন, আর এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কুরআন যদি বুঝতে হয় তাহলে রাসূলকে মানতে হবে, রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আর এই দিনে যেহেতু রাসূলের আগমন হয়েছে, ও আমার ভাইয়েরা, এই বিষয়ে আলোচনার আমার উদ্দেশ্যটা ছিল, আমার আগে যেহেতু ওনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, আজকে আমাদের ভিতরে জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞানের অভাবের কারণে, আজকে ভুল বুঝাবুঝির জন্য আজকে সমাজের ভিতরে দলাদলি, মারামারি, কাটাকাটি চলতেছে। বলবেন হুজুর এটা কিভাবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম দিবসটা তারিখ হিসাবে পালন করে নাই, এটা দিন হিসাবে তিনি পালন করেছেন। তিনি বছরে একবার পালন করেন নাই, মাসে একবার পালন করেন নাই, তিনি প্রতি সপ্তাহে একদিন এই দিনটাকে পালন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখি সোমবার দিন আপনি রোজা রাখেন, তার কারণটা কি? আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব উত্তর দিয়া বলেন, ফাকাল যালিকা ইয়াউমুন বুলিতু ফি ওয়া ইয়াউমুন বুইতু আও উনজিলা আলাইয়া ফি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কত সুন্দর করে বুঝাইয়া দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই সোমবার দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছি। এই কারণে আমি আমার জন্মের আগমনের কারণে শুকরিয়াতান আমি প্রতি সোমবার দিন রোজা পালন করি। আল্লাহর হাবিব বলেন, দুই নম্বর কারণ হলো আউ বুইতু, আমারে নবুয়ত দেওয়া হয়েছে এই সোমবার দিনে, আউ উনজিলা ইলাইহি ফি, এবং এই সোমবার দিনে আমার উপর কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। তাহলে এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানলাম জন্মদিবস, জন্মদিবসটা, জন্মদিনটা নবীজিও পালন করছেন। কথা বলেন, করছেন কি করেন নাই? এটা হলো রাসূলের হাদিস থেকে নবীজি নিজে বলছেন। এখন তিনি কিভাবে করছেন? এই দিনে রোজা পালন করিয়া, প্রতি সোমবারে রোজা রাখিয়া, এরপর তিনি তিনার জন্মদিবসটাকে পালন করছেন। কিন্তু আমরা সাপ্তাহিকভাবে পালন করি না, আমরা মাসে পালন করি না, আমরা বছরে একদিন তারিখ তারে পালন করি। অথচ তারিখের কথা পালন করার বিষয়ে কুরআন এবং হাদিসের ভিতরে কোথাও কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় সোমবার দিনে নবীজি রোজা রাখতেন। আরেক হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال تعرض الأعمال يوم الاثنين والخميس, দুই দিন, সপ্তাহে দুই দিন আল্লাহর দরবারে বনি আদমের আমলনামাগুলিকে পেশ করা হয়। সপ্তাহে কয় দিন? সবাই বলে না কয় দিন? সপ্তাহে দুই দিন। একটা হলো সোমবার দিন,
আর একটা হলো ইয়াউমুল খামিস, একটা হলো বৃহস্পতিবার দিন। এবার আল্লাহর হাবিব বলেন ফা উহিব্বু আন ইউরাদা আমালি, আমি এটা ভালোবাসি, আমি এটা পছন্দ করি। ওয়া আনা সাইমুন, যে আমার আমলনামাটা যেন আল্লাহর দরবারে হাজির করা হয় এমন একটা সময়ের ভিতরে, এমন একটা দিনের ভিতরে, যেই সময়টা এবং যেই দিনের মধ্যে আমি নবীজি একজন রোজাদার। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি জন্ম পালন করছেন রোজা রাখিয়া, আর আমরা জন্ম পালন করি উরস করিয়া, গেট বান্ধিয়া, ঢোল তবলা বাজাইয়া, মিছিল দিয়া। নবীজি শিখাইছে কেমনে আর আমরা পালন করি কেমনে? আমরা হাদিস না মানিয়া মন গড়া আমরা যখন চলবো, এই মন গড়া চলাটাই হবে শয়তানের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়ায়, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়ায়, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। তাহলে আমার আপনার নবী হলেন বাদশাদেরও বাদশাহ, নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উনার আদর্শ মানিয়া আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব ইনশাআল্লাহ। কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কষ্ট হয়ে গেছে। তাহলে সার যেই কথাটা, নবীজিকে যদি আমরা মন গড়া নয়, আমি যদি আমার মন মতো যদি মানি তাহলে হবে না, মন গড়া চলবে না। এখন মন মতে আমার সামনে মাউথপিস আছে, আমি যদি মনে করি মাউথপিস আমার সামনে থাকবে না, ওই জায়গায় থাকবে, আমি এখানে তাই কথা বলবো, এখানে সাউন্ড হবে, এটা কি সম্ভব? কথা কই না। এটা যেরকম ভাবে সম্ভব না, ঠিক রাসূলের আদর্শ সমস্ত কিছু থাকার পরে, সমস্ত কিছু লিপিবদ্ধ প্র্যাকটিক্যালি থাকার পরে, হাদিস এবং কোরআন সামনে রাখার পরেও ওইগুলির উপরে আমল না করিয়া যদি মন গড়া কেহ আমল করে, তাহলে ওদের দ্বারাও জান্নাতে যাওয়া সহজ, কথা বলেন, সহজ হবে না। আর রাসূলের উদ্দেশ্যই ছিল এই দ্বীনের দাওয়াতের জন্য পাথরের আঘাত খাইছে, কত কোয়ালিটির জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তার উদ্দেশ্য ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আর এখন সেই উম্মত রাসূলের দুশমন ইবলিস শয়তানের বন্ধু হয়ে গেছে। কথা কয় না? কিন্তু আমাদের বন্ধু বানানোর দরকার ছিল রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলবেন হুজুর এটা আপনি কোথায় পাইলেন? قال رسول الله صلى الله عليه وسلم ذكركم بالله رؤيته وزاد في علمه منطقه وذكركم بالآخرة عمله। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষের সাথে চলাফেরা করবা, এমন মানুষের তোমরা বন্ধু বানাইবা, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়।
যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কোন মানুষটার দিকে তাকাইলে? যেই মানুষটা নামাজ পড়ে না, মাথার মধ্যে জট বাঁধিয়া চলে, লাল শালু পরিধান করিয়া চলাফেরা করে, নামাজ নাই, রোজা নাই, এই মানুষের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় না। এই মানুষের দিকে তাকাইলে বেনামাজির কথা স্মরণ হয়। এই মানুষের দিকে তাকাইলে বেনামাজির কথা, শয়তানের কথা স্মরণ হয়। আর ঠিক এরকম ভাবে একজন আল্লাহওয়ালা, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাথার মধ্যে যখন যে রাসূলের সুন্নত টুপি থাকবে, চেহারার মধ্যে রাসূলের সুন্নত দাড়ি থাকবে, এই শরীরের মধ্যে রাসূলের সুন্নতি জামা যখন থাকবে, এই পরিধানের ভিতরে রাসূলের সুন্নতি পরিধানের মতো জামা যখন থাকবে, তার কথার মধ্যে যখন সুন্নতি কথাগুলি যখন বের হইবে, আল্লাহর হাবিব বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, এই মানুষের দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এই মানুষের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয়। ওয়াজাদা ফি ইলমিকা মানতিকুহু, যেই মানুষের কথা শুনলে দ্বীনি ইলমের প্রতি আগ্রহ বাড়িয়া যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। কিন্তু আমরা তো এই মানুষগুলির কাছেও যাই না। এই মানুষগুলিরে দেখলে আরো বিভিন্ন কোয়ালিটির গালিগালাজ পর্যন্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যে 1.5 ঘন্টা আলোচনা করলাম, বলুন তো এই আলোচনার ভিতরে কোরআন হাদিসের বাইরে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? বলছি কি? শয়তানের কিছু কাজ। কার কাজ? শয়তান যে কাজগুলি করে, এই শয়তানের কাজগুলির কথা বলছি। এখন এই শয়তানের কাজ মানুষও করে, তাহলে বোঝা গেল সে আসল মানুষ না, সে হলো মানুষরূপী শয়তান। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই মানুষরূপী শয়তানের যে হালত, যে অবস্থা, ওইগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আর আজকের এই আলোচনা থেকে শয়তানের এই 9টা কাজ থেকে আমরা বেঁচে থাকবো। 2 নাম্বার হলো, আমরা প্রত্যেকেই রবিউল আউয়াল, রাসূলের আগমন, এটা আমরা পালন করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এটা আমরা প্রতি সোমবারে রোজা রেখে পালন করব। কেমনে? প্রতি সোমবারে রোজা রেখে আমরা এই রাসূলের জন্মের আগমনটা প্রতি সপ্তাহে, রাসূল যেহেতু এইভাবে পালন করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, আমরাও এরকম ভাবে আমল করব ইনশাআল্লাহ।